প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, সকলকে জয় যিশু। আজ আমরা জানব প্রভু যিশু বাইবেলে অনেকবার অনেক জায়গায় উল্লেখ করা আছে নরকের বিষয়ে। নরক কতটা ভয়ানক হতে পারে তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে আমরা দেখি। লেখা আছে, তোমার হাত যদি তোমার পাপের কারণ হয় তবে তাকে কেটে ফেলো, কারণ দুই হাত নিয়ে নরকে অনন্ত আগুনে পোড়ার থেকে বরং নুলা হয়ে জীবনে প্রবেশ করা ভালো। এই নরক তৈরি করা হয়েছিল শুধু শয়তান এবং শয়তান দূতেদের জন্য, কিন্তু আজ সেখানে মানুষেও যাচ্ছে। কেননা প্রত্যেক মানুষ শুধু পাপকে এবং দুষ্কর্মকেই ভালোবাসে, তাই তারাও সেই নরকে যাচ্ছে। কেননা তারা ঈশ্বরের কথায় মনোযোগ দেয় না, তারা শুধু মন্দ বিষয় এবং শয়তানের কথা তারা শুধু শোনে আর মন্দ কাজ করে। তাই শয়তান সেই মানুষগুলোর ভেতরে সেই তার দুষ্কর্মের প্রভাব ফেলে রেখে দিয়েছে। তাই মানুষ আজ সমস্ত পাপের মধ্যে ব্যস্ত থাকতে এবং লিপ্ত থাকতে বেশি ভালোবাসে। তারা ক্রোধ করছে এবং কাউকে হত্যা করতেও 2 মিনিট ভাবছে না, এবং তাই তারা নরক যন্ত্রণা আজ ভোগ করছে। সেই নরক অনন্তকালীন মৃত্যু, যেখান থেকে কেউ কোনোদিন বেরিয়ে আসতে পারে না। ধনী ব্যক্তি ও লাসারের কাহিনী আমরা দেখব। এক সময় একজন ধনী ব্যক্তি ছিল। সে বেগুনি রঙের কাপড় ও বহুমূল্য জমকালো পোশাক পরত আর প্রতিদিন বিলাসে দিন কাটাত। তার দরজার সামনেই লাসার নামে একজন ভিখারি পড়ে থাকত, যার সারা শরীর ঘায়ে ভরে গিয়েছিল। সেই ধনী ব্যক্তির টেবিল থেকে টুকরো টাকরা যে খাবার পড়ত তাই খেয়েই সে পেট ভরাবার আশায় থাকত। এমনকি কুকুরেরাও এসে তার ঘা চেটে দিত। একদিন সেই গরিব ভিখারি মারা গেল আর স্বর্গদূতেরা এসে তাকে নিয়ে গেল এবং সে আব্রাহামের কোলে স্থান পেল। সেই ধনী ব্যক্তিও একদিন মারা গেল আর তাকে সমাধি দেওয়া হলো। সেই ধনী ব্যক্তি পাতালে নরকে খুব যন্ত্রণার মধ্যে কাটাতে থাকলো আর আব্রাহামের কোলে সেই লাসারকে দেখতে পেল। সেই ধনী ব্যক্তি তখন চিৎকার করে বলে উঠল, হে পিতা আব্রাহাম, আমার প্রতি দয়া করুন। লাসারকে এইখানে পাঠিয়ে দিন, যেন সে এখানে এসে ওর আঙুলের ডগা জলে ডুবিয়ে আমার জিভ ভিজিয়ে দেয়, কারণ আমি এই আগুনের মধ্যে বড়ই কষ্ট পাচ্ছি। কিন্তু আব্রাহাম বললেন, হে আমার বৎস, মনে করে দেখো, জীবনে সুখের সব কিছুই তুমি ভোগ করেছ, আর সেই সময় লাসার অনেক কষ্ট পেয়েছে, কিন্তু এখন এখানে সে সুখ পাচ্ছে আর তুমি কষ্ট পাচ্ছ। এছাড়া তোমাদের ও আমাদের মাঝে এক মহাশূন্য স্থান আছে, যাতে ইচ্ছা থাকলেও কেউ ওখান থেকে এপার হয়ে তোমাদের কাছে যেতে না পারে, আর ওখান থেকে পার হয়ে কেউ আমাদের কাছে আসতে না পারে। সেই ধনী ব্যক্তি তখন বলল, তাহলে পিতা দয়া করে লাসারকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিন, যেন আমার 5 ভাই সেখানে আছে, তাদের সে সাবধান করে দেয়, যাতে তারা এই যন্ত্রণার জায়গায় না আসে। কিন্তু আব্রাহাম বললেন, মোশি ও অন্যান্য ভাওয়াদিরা তো তাদের জন্য আছেন, তাদের কথাই তারা শুনুক। তখন ধনী লোকটি বলল, না না পিতা আব্রাহাম, মৃতদের মধ্যে থেকে কেউ যদি তাদের কাছে যায় তবে তারা অনুতাপ করবে। আব্রাহাম তাকে বললেন, তারা যদি ও ভাওয়াদিদের কথা না শোনে তবে মৃতদের মধ্যে থেকে উঠে গিয়েও যদি কেউ তাদের সঙ্গে কথা বলে তবু তারা তা শুনবে না। তাই আব্রাহাম যেমন বলল সেই ধনী ব্যক্তিকে, সেইখানে তখনকার যুগে মোশি এবং বাকি ভাওয়াদিরা ছিল। সেই ধনী ব্যক্তির এই যে 5 ভাই, তারা যদি তাদের কথাই না শোনে, তাহলে কোনো ব্যক্তি, মৃত ব্যক্তি যদি তাদের কাছে যায়, তাদের কথা কিভাবে শুনবে? সেই রকম বিষয় আজও চলছে। আজ মানুষেরা যেমন ফাস্টাররা রয়েছে, আজ ফাস্টাররা ঈশ্বরের কাজ করছে, তারা সেই সমস্ত মানুষের কাছে প্রচার করছে, তোমরা পাপ থেকে মনকে ফেরাও। কিন্তু অনেক মানুষ সেই ফাস্টারদের কথা শুনছে না। ধরো সেই মানুষটা মারা গেল এবং নরকে গেল এই ব্যক্তির মতো, তখন সে আর কি লাভ? কেননা সেই নরকে যদি একবার কোনো মানুষ চলে যায়,
সেই নরক থেকে আর বেরিয়ে আসতে পারবে না। কিন্তু যারা রাজ্যর উত্তরাধিকারী তাদের বাইরের অন্ধকারে ফেলে দেওয়া হবে। সেখানে লোকেরা কান্নাকাটি করবে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষবে। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, সেইখানে শুধু আছে কষ্ট, যন্ত্রণা আর শাস্তি। সেইখান থেকে বেরিয়ে আসার মতো ক্ষমতা কারো নেই। যেই পাপ করবে তাকেই সেইখানে যেতে হবে। কিন্তু অনেক মানুষ বলে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, আমরা নরকে যাব না কিন্তু স্বর্গে যাব। কিন্তু ভাই বোনেরা, বিশ্বাসী তারাই যারা যিশুর অনুগামী। তারা প্রতিনিয়ত প্রভু যিশুর ক্রুশ বহন করে তার পেছনে চলছে, এবং ক্রুশ বহন করার অর্থ তারা পাপ থেকে মনকে ফেরাচ্ছে, এবং যে বাজে স্বভাব, যে বাজে কাজগুলো একটি মানুষের মধ্যে থাকে, সেই কাজগুলো থেকে সে দূরে থাকছে। সে জানতে পারছে যে এগুলো পাপ, সে সেই পাপগুলো করছে না। কেননা যিশুকে যারা প্রভু বলে ডাকছে তারা প্রত্যেককেই যে প্রভু যিশুর প্রকৃত সন্তান তা না। বাক্য কি বলছে আমরা দেখব। যারা আমাকে প্রভু প্রভু বলে তাদের প্রত্যেকে যে স্বর্গরাজ্য প্রবেশ করিতে পারবে তা নয়, আমার স্বর্গের পিতার ইচ্ছা যে পালন করিবে সেই স্বর্গরাজ্য প্রবেশ করিতে পারবে। সেই দিন অনেকে আমায় বলবে, প্রভু প্রভু, আমরা কি আপনার নামে ভাববাণী বলিনি? আপনার নামে আমরা কি ভূতেদের তাড়াইনি? আপনার নামে আমরা কি অলৌকিক কাজ করিনি? তখন আমি তাদের স্পষ্ট বলবো, আমি তোমাদের কখনো আপন বলে জানিনি, দুষ্টের দল, আমার সামনে থেকে দূর হও। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, তোমরা নিশ্চয় এই নরকে বাস করতে চাও না। আমরা চাই প্রত্যেককে যেন স্বর্গে যেতে পারি। তাই মানুষকে শয়তান ভুলিয়ে রেখেছে। অনেক মানুষের এই নরকের কথা শুনলে হাস্যকর মনে হয়। তাদের মনের মধ্যে সেই ভয় বোধটা জাগেই না, কেননা শয়তান তাদেরকে এই ভয়টা দিতেই চায় না। কিন্তু তোমরা ভয় করো, ঈশ্বরকে ভয় করো। ঈশ্বরের সেই ক্ষমতা আছে। তোমাদের এই মাটির দেহ একদিন এই মাটিতেই মিশে যাবে, কিন্তু যে আত্মা, যার কোনো মৃত্যু নেই, সেই আত্মার কি হবে? তাই সেই শয়তানের হাত থেকে বাঁচার জন্য তোমরা ঈশ্বরের কাছে এসো এবং পাপ থেকে মনকে ফেরাও। তাই প্রভু যিশু বলছে, শোনো, আমি শিগগিরই আসছি। আমি দেবার জন্য পুরস্কার নিয়ে আসছি। যার যেমন কাজ সে অনুসারে সে পুরস্কার পাবে। আমি আলফা ও মেগা, প্রথম ও শেষ, আদি ও অন্ত। যারা তাদের পোশাক ধোয় তারা ধন্য, তারা জীবন বৃক্ষের ফল খাবার অধিকারী হবে ও দ্বার সফল দিয়ে নগরে প্রবেশ করিতে পারবে।